মোটামুটি হয়েছে আপনাদের কথা। আমি কি একটু জবাব দিতে পারি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনারা যে এসেছেন আমাদের কাছে বলার জন্য, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ এটাই রাষ্ট্র, যে আপনি রাষ্ট্রেও যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশনের হোক, পুলিশের হোক, বিচার ব্যবস্থা হোক, মন্ত্রী হোক, আপনি আপনি বাংলাদেশের মালিক, আপনি জনগণ, আপনি তার কাছে এটা বলতে পারবেন, ইউ ক্যান চ্যালেঞ্জ ইউ। এই যে আপনারা আসছেন, এইটা গত 15 বছর সম্ভব ছিল না। আজকে বাংলাদেশটাকে আপনারাই এই পর্যায়ে এনেছেন, রক্ত দিয়েছেন, আন্দোলন করেছেন, আপনারা বলতে পারছেন। এটাকে অ্যাপ্রিসিয়েট করেন যে আমরা শুনছি, এটা আমরা শুনবো, এই জন্য আমরা অনেক আন্তরিক শুভেচ্ছা আপনাদের। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই রাষ্ট্রটা একটা ট্রমার মধ্য দিয়ে বের হয়ে আসলো মাত্র, একটা গণহত্যার পরে রাষ্ট্রটা এই অবস্থায় এসেছে। আপনারা নিজেরাই জানেন যে এই আন্দোলনের সময় আমরা আন্দোলন করেছি, বাংলাদেশের কোনো থানায় পুলিশ ছিল না, একটাও ছিল না। পৃথিবীর ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটে নাই যে একটা সরকারের পতনের পরে সমস্ত পুলিশ তার পুলিশ স্টেশন ত্যাগ করে চলে যায়, সমস্ত পার্লামেন্ট সদস্য পালাই যায়, সমস্ত ক্যাবিনেট পালাই যায়। এটা বাংলাদেশে আর কখনো ঘটে না। তো আপনারা একটা অভূতপূর্ব সেই গণজাগরণের সাক্ষী, আপনারা এটা হয়েছে। সেই পুলিশকে কিন্তু আবার আমার লাগছে এখন আমরা অ্যারেস্ট করব, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি আমরা, পুলিশ গুলি করেছে, পুলিশ আসামি হয়েছে। এখন ওই আসামিটা ধরবে কে? আমি আর আপনি তো ধরতে পারবো না, পুলিশ। আমাকে কিন্তু আবারও পুলিশের কাছে যেতে হচ্ছে। তার মানে আমাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। যারা এইরকম গণহত্যার সাথে ছিল, যারা আগের সরকারের দাবিদারি করেছে, যাদের কোনো মেধাযোগ্যতা ছিল না, তোষামোদির কারণে পোস্টে ছিল, সেগুলো কিন্তু একটা স্ক্রিনিংয়ের পদ্ধতিতে বাছাই করে বাদ দেওয়া হচ্ছে, মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আপনারা আজকেও দেখেছেন যে পদক পর্যন্ত বাতিল করা হচ্ছে। এখন আজকে আমরা যে সমস্ত পুলিশ অফিসারদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কিন্তু প্রাথমিক বাছাইয়ের পরেই আমরা তাদেরকে এখানে দিয়েছি। এখন আপনি চাইলেও বাংলাদেশে হুট করে আজকে তো আমি এই কমিশনার সাহেব, এসপি সাহেব আজকে নগদ বানাইতে পারবো, নিয়োগ দিতে পারবো না। এটা একটা সার্টেন প্রসিডিওর মধ্য দিয়ে এই পর্যায়ে কিন্তু ওনারা আসেন। এখন 15 বছরে যে ক্ষতিটা তারা করে গেছে, এটা একদিনে মানে পূরণ করা সম্ভব না। মানসিকতা থেকে বেরিয়ে আসছে না কেন? আচ্ছা, মানসিকতা একদিনে পরিবর্তন হয় না। আমি আমার কথা শেষ করি, তারপর আপনি বুঝবেন। এখন ধরেন এই জায়গা থেকে যখন বেরিয়ে আসছে, এখন ধরেন এসপি সাহেব আপনার কথা অনুযায়ী আপনি যখন অভিযোগ করেছেন, ওসিকে 3বার 4বার ফোন করেছে, তার মানে কি এসপি সাহেব আপনাকে পরিপূর্ণভাবে রেসপন্ড করছেন। কিন্তু লোয়ার লেভেলের কোনো অফিসার কথা শুনছে না, মানে বুঝতে হবে তার মধ্যে আগে স্বৈর শাসকের প্রেতাত্মা ভর করে আছে। সুতরাং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রশ্ন আছে। এই অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়াটা, এটা এসপি সাহেবদেরকে সময় দিতে হবে একটু, তারা সেই প্রক্রিয়াটা নেবে। কিন্তু আপনি এসপি সাহেবকে যখন বলেছেন, উনি কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করেছেন। ও এসপি সাহেব একজন ওসিকে 3বার ফোন করার দরকার হয় না। কিন্তু বুঝতে হবে যে রাষ্ট্র একটা ট্রমা। আপনি একটা ধরেন একটা এই মুহূর্তে একটা ট্রাকের চাকা নিচে পড়তে গেছিলেন, কোন রকমে বেঁচে আসেন, ওই মুহূর্তে আপনার কিরকম একটা অনুভূতি থাকবে? ট্রমাটিক একটা। আমরা কিন্তু সেরকম একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি যাতে ফাংশন করে, যারা পুলিশে আছে তাদের যে কোনো ভয়ভীতি না। ধরেন আমি পুলিশকে বলি যে আমাদের আসামি কেন ধরা হচ্ছে না, তো ওই অফিসার তো নিজেও ভয় পাচ্ছে যে আমি যদি আবার আমাকে ধরে। আমরা কিন্তু এগুলো ফেস করছি, আমি অ্যাজ এ চিফ প্রসিকিউটর আমি ফেস করছি। সেই জন্য কিন্তু আমরা বিভাগীয় শহরগুলোতে যে আজকের যে কর্মশালা, আপনারা যে কথাগুলো বলতে আসেন, এগুলোই আমরা তাদেরকে বোঝানোর জন্য কর্মশালাগুলো করছি। যে এই রাষ্ট্রটা আমাদের, এই সন্তানেরা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন করেছে, সুযোগ দিয়েছে। এই রাষ্ট্র বিভাগীয় পর্যায়ে ডিস্ট্রিক্ট লেভেলে রাষ্ট্র শাসন করে কি? ডিসি সাহেব, বিভাগীয় কমিশনার, এসপি সাহেব, ডিস্ট্রিক্ট জাজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরাই এই জায়গার সরকার। এখন ওনারা যদি ফাংশন ঠিক মতো না করে, রাষ্ট্রটা চলবে না। এখন আমরা যারা ঢাকা থেকে এসেছি, কেন্দ্র থেকে এসেছি, ওনাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার জন্য আসছি, এই মেসেজটাই দেওয়ার জন্য আসছি যে আপনারা এখন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন, কোনো স্বৈর শাসক আপনাদের মাথার উপর আর নাই। আমি আজকের বক্তৃতার সময় বলেছি যে বাংলাদেশে আর করার মতো কিছু নাই। আপনারা আর কখনো আয়নাঘর বানাবেন না কারো নির্দেশে। আপনারা ছাত্রদের শুধু না, বাংলাদেশে কারো বুকে গুলি চালানোর জন্য আপনি না, আপনি জনগণের বন্ধু হওয়ার জন্য। এই কথাগুলো তাদের মেসেজ দেয়া, এই প্রশাসনটাকে দিতে হবে। সেইটা একটা সাময়িক ডিসঅর্ডারের কারণে হয়তো বিঘ্নিত হচ্ছে। এবং মনে রাখতে হবে, যারা পালিয়ে গেছে তারা কিন্তু প্ল্যান্ড ওয়েতে। আপনাদের মনে আছে আওয়ামী লীগ প্রথম ফেরত এসেছিল প্রথম রাতে ডাকাত হয়ে। সারা রাত ঢাকা শহরে আমরা পাহারা দিয়েছি, রাত 2টা 3টা পর্যন্ত আমি নিজে লাঠি নিয়ে মহল্লায় পাহারা দিয়েছি। ডাকাত হয়ে ফেরত আসার চেষ্টা করেছিল, আর একবার রিক্সা শ্রমিক হয়ে ফেরত আসার চেষ্টা করেছিল। এক এক সময় এক এক রূপে তারা ফেরত আসার চেষ্টা করেছে, আনসার হয়ে ফেরত আসার চেষ্টা করেছিল। এখন তারা ছিনতাইকারী হিসাবে ফেরত আসার চেষ্টা করছে। যারা এগুলো করছে, মনে করতে হবে যে এগুলো ওই সরকারের প্রেতাত্মা বিভিন্ন রূপে
আমাদের রাষ্ট্রকে ডিস্টেবিলাইজ করার জন্য আসছে, তাদের জন্য নো মার্সি। রাইট। প্রশাসনকে এই মেসেজটা আমরা দিয়েছি, প্রশাসন সেভাবে অ্যাক্ট করা শুরু করছে। কোনো জায়গায় যদি এরকম ব্যাড এলিমেন্ট থাকে, এই যে যেমন আপনি বললেন যে এসপি সাহেব বলার পরে 3 বার পরে করেন, আমরা আইডেন্টিফাই করবো তাকে, জি, অবশ্যই। আমরা অ্যাকশনে যাব, কিন্তু আপনারা আস্থা হারায়েন না। এই যে আমার দুই পাশে যারা বসে দাঁড়িয়ে আছেন, পেছনে যারা আছেন, এরা আপনার পক্ষে আজকে কিন্তু সরকারে আছেন। জি। এবং আমি চাইলে হঠাৎ করে এখানে এই ডিসিএসপি বানায় আনতে পারবো না। আমাদের এরা এই রাষ্ট্রটাকে সামনে আগায় নেবে। আমাদের কাজ হচ্ছে ওনাদেরকে কোঅপারেট করা, আর ওনাদের কাজ হচ্ছে আপনাদের ফুল নিরাপত্তা দেওয়া। আপনি যেটা বলেছেন প্রত্যেকটা জেনুইন কনসার্ন, আমি এসপি সাহেবকে বলবো এগুলো নোট নিতে, এবং যে যে স্পটগুলোকে আপনি বলেছেন সেখানে স্পেশাল সিকিউরিটি মেজার নেওয়ার জন্য। Thank you, এবং sir. আমরা ঢাকায় বসে বিশেষ করে যারা প্রধান পারপিট্রেটর ছিল, শেখ হাসিনা সহ তার একদম টপ কমান্ডার্স, এগুলোর বিচার খুব সহসা আগামী 1 মাস 2 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, রিপোর্ট আসার পথে আছে। যখন বিচার শুরু হবে, এদের যখন সাজা হইতে শুরু করবে, এদের চেলা চামুন্ডা যেগুলো রাস্তাঘাটে মাস্তানি করছে, ওদের বাপ মা যখন ফাঁসিতে ঝুলবে, তখন এরা আস্তে করে ঠান্ডা হয়ে যাবে। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। আমরা তাদের বিচার করবো খুব নিরপেক্ষভাবে, তাদের সমস্ত আইনের সুযোগ দেওয়া হবে, কিন্তু অপরাধের বিচার হতে হবে, সেটা আমরা করব। যারা এখানে আন্দোলন করেছেন তাদের কাছে আমাদের তদন্তকারীরা এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে আছে, রাজশাহীতে আসবে, তাদেরকে তথ্য দিবেন, সাহায্য করবেন। যাদের স্টোরি আছে বলার মতো, আপনারা ঢাকায় আসবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসে সাক্ষী দিবেন, বলবেন, এইটা আপনার ইতিহাসের পাতায় আপনাদের নামটা লিখবেন যে আমরা এটা দেখেছি, আমাদের উপর এটা হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আপনারা আসেন, সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে আসেন, বিচার প্রক্রিয়াকেও সাহায্য করেন। আশা করছি একটু সাময়িক সময় লাগবে, বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে, এই ট্রমার থেকে আমরা বের হব। বাংলাদেশে আর মাস্তানি করা, গুলি করা, গুম করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, এবং অমুক দল তমুক দল, অমুক আপা তমুক আপা, এটা বাংলাদেশ আর ফিরবে না ইনশাল্লাহ। কখনোই ফিরতে দেব না আমরা। আমাদের 2000 ছেলে জীবন দিয়েছে ওই দিন আবার ফেরত আনার জন্য না, এটা আপনারা অ্যালাউ করবেন না, কেউ অ্যালাউ করবে না। বাংলাদেশ নতুন পথের দিকে যাচ্ছে, আমরা নতুন পথে যাব, এটা আমাদের জীবন বাজি, ইনশাল্লাহ আমরা এটা করব। সুতরাং আপনারা আমাদের সন্তান, আমাদের সাথে থাকেন। এই সরকার তো আপনার সরকার, আপনার সমস্যা হবে ডিসির কাছে আসবেন, এসপি সাহেবের কাছে আসবেন, বিভাগীয় কমিশনার, যেখানে যার বলা দরকার ওনারা শুনবেন। এই সরকার সেই সরকার, তারা শুনবেন, ব্যবস্থা নেবেন। আমরা এভাবেই সামনে আগাবো। আশা করছি ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। থ্যাংক ইউ আশা স্যার একটু আমার হচ্ছে কমিশনার স্যারকে আর ম্যাডামকে একটু প্রশ্ন ছিল একটা, সেটা হচ্ছে আমরা যে এখন আপনারা তো একটা প্রসেসের মধ্যে চলছেন, এটা কতদিন লাগবে সেটা আমার জানা নাই, বা আপনাদেরও আসলে বুঝতে পারবেন না যে কতদিন লাগবে। আমি যে এখান থেকে বের হয়ে রুমে যেতে পারবো কি না, বা আমার নিজের সিকিউরিটি আমি কিভাবে করব, নাকি আমার নিজের সিকিউরিটির জন্য নাকি আমার কাছে অস্ত্র রাখবো, এই বিষয়টা একটা ইনশিওর করবো। অস্ত্র রাখার প্রয়োজন তো নাই, তাহলে আমি দেশে পুলিশ পালছি কেন? আচ্ছা পুলিশ এই সময় আপনি একটা সাময়িক কথা বলছেন তো, হ্যাঁ সামনে নাও অ্যান্ড অনওয়ার্ডস, এবং আমরা বলেছি যে এখন থেকেই যাত্রা শুরু। সুতরাং পদক্ষেপ গ্রহণের জন্য মাস বা দিনের জন্য অপেক্ষা নাই, আমরা বলেছি মানে এখন থেকে শুরু হবে অ্যাকশন, এখন থেকে, রাইট নাও। সুতরাং আপনারা নিরাপত্তাহীন বোধ করবেন না, আপনারা ইনফরমেশন দিয়ে প্রশাসনকে সাহায্য করবেন, প্রশাসন অবশ্যই অ্যাক্ট করবে। ডিসি সাহেব কিছু বলতে চাই, যদি বলতে চান। স্যার ধন্যবাদ স্যার, আপনি যা বলেছেন খুব সঠিক, এবং আমরা একসাথে কাজ করছি। যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতিতে আমরা একসাথে সবাই কাজ করব। আপনারা তথ্য দিবেন, আপনাদেরকে আমি বলেছি, আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলেছি, আপনি যদি স্পেসিফিক কোনো অপরাধীর নাম থাকে আপনার কাছে, আপনি নিজের নাম গোপন করে আমাদের কাছে পাঠাবেন। এবং এটাও স্মরণ রাখতে হবে, যে কেউ যে কোনো নাম দিলেই যে তাকে অ্যারেস্ট করা হবে সেটা স্ক্রুটিনি করা হবে, স্ক্রিনিং করা হবে, তারপর তার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার আমরা সকলে একসাথে কাজ করছি, স্টুডেন্টরা স্যার আমাদের সাথেই আছে সবসময়। ওরা স্যার আপনাদের সাথে একটু কথা বলতে চেয়েছিল, সেই সুযোগটাও পেয়েছে, তোমাদের কথাটাও শুনেছি, এবং তোমাদের আরও কিছু যদি বলার থাকে তোমরা আমাদেরকে দেবে, লিখিত দেবে, সেক্ষেত্রে আমরা যত পর্যন্ত যাওয়া যায় চিফ অ্যাডভাইজার স্যারকেও যদি পাঠাতে হয় আমরা পাঠাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইট ইজ ইয়োর গভর্নমেন্ট, এই কান্ট্রিটাও তোমাদের, ঠিক আছে? এটা পর ভাবার কিছু না, ওনারা এক পক্ষ, আমি এক পক্ষ, নো, আমরা সবাই এই দেশের, আমাদের সরকার আমাদের, আমরাই বাংলাদেশের, ঠিক আছে? 5ই আগস্টের পূর্বে পুলিশ আমাদের সাথে যে আচরণটা করেছিল আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং আন্দোলনকারীদের সাথে, আমরা সেই পুলিশকে চাই না। আমরা শিক্ষার্থী বান্ধব, জনবান্ধব পুলিশকে চাই। একটা দল ক্ষমতায় থাকলেই যে পুলিশ তার হয়ে লেজুর বৃত্তি করবে, তার কথা মতো চলবে, কোনো সন্ত্রাসী আটক হওয়ার পরে রাজনৈতিক ক্ষমতা দেখে, এর আগে আমরা যেভাবে দেখেছি যে রাজনৈতিক ক্ষমতা দেখে সকল ধরনের অপরাধী ছাড় পেয়ে যায়, এদের বিরুদ্ধে পুলিশকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। পুলিশ আর কোনো নমনীয়তা দেখাবে না, এবং তারা তাদের নিজ গতিতে কাজ করবে, যেটা এর আগে হয়ে আসছে সেটার পুনরাবৃত্তি যেন এখন না হয়, এটা আমাদের প্রত্যাশা। এটাই আমরা তাদের কাছে বলে গেলাম যে আপনারা কারো কাছে দায়বদ্ধ নয়, সংবিধান, আইন আর বিবেকের কাছে দায়বদ্ধ।
কোনো নেতা নেত্রী রাজা রানীর কাছে তারা দায়বদ্ধ না। এটাই আমাদের শিক্ষা, এটাই ওনাদেরকে আমরা মেসেজ দিয়েছি যে ওনারা শপথ নিয়েছেন আইনের কাছে, ওনারা আইনের কাছে জবাবদিহিতা করবেন, সংবিধানের কাছে জবাবদিহিতা করবেন আর বিবেকের কাছে। জি স্যার, যে আস্থাটা তাদের প্রতি আমাদের হারিয়ে গিয়েছে সেটা কিন্তু ফিরিয়ে আনার দায়িত্ব সম্পূর্ণ তাদেরই। অবশ্যই অবশ্যই সেটা তারা সচেতন ভাবে করবেন, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা এবং সেটাই আমরা তাদেরকে করেছি। পাঁচই আগস্টের পরে আপনি কি স্টুডেন্ট? না স্যার, আমি দৈনিক আলোচনা আছে যে 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন যারা আমাদের আছে কেএসআর থাকে, হ্যাঁ, তারা গাড়ি জব্দ করতে পারছে না স্যার। আরো এরা 3 জনকে মোটরসাইকেলে উঠাস দিচ্ছে এবং বড় বড় অফিসাররা আপনার বিনা ড্রাইভিং লাইসেন্সে তারা নিজের প্রাইভেট গাড়ি চালাচ্ছে। এই নিয়ে আপনাকে একদিনে সব সমস্যার সমাধান চাই না, বড় জায়গা থেকে শুরু হয়েছে, ক্রমান্বয়ে সবকিছু হবে। আপনি একেবারে এত বড় শরীর শাসনের পরে হঠাৎ করে একদিনে বাংলাদেশ সকালবেলা উঠে ভালো হয়ে যাবে এমন হবে না, একটু সময় আমাদের অবশ্যই দিতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্র সচিব সাহেব আছেন, আমি বলে দিচ্ছি। আমরা যেটা চেষ্টা করছি যে একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস, 1000 বছর এই ঘটনা ঘটে নাই বাংলাদেশে।